গুড মর্নিং এভরিওয়ান। নতুন অতিথি শুভ নববর্ষে। কালকে আমি ওকে অ্যাডপ্ট করেছি, মানে একজনের বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি যে ও একটা, যদিও সে ব্যবসার জন্যে রেখেছিল, ও একটা বাথরুমের মধ্যে রয়েছে, পুরো অন্ধকার, শুধু জল রাখা, খাওয়াও ঠিকমতো ওকে নাকি দেয়া হয় না, বলতে দেয় না, যেহেতু ওর ফ্যাটি হয়ে গেছে। ওর বয়স এখন 7 বছর। কিন্তু ওকে দেখতে গিয়ে আমি রীতিমতো কেঁদে ফেলেছিলাম, এত কষ্ট হচ্ছিল আমার। তো এই যে আমার লিও লিও ভয়তে খাটের তলায়, যেহেতু এই যে আমার গুন্ডা আছে, আমার গুন্ডা ওর সঙ্গে এখনো বন্ধুত্ব করে উঠতে পারছে না, কেন ওর এটা নিজের একার রাজত্ব ছিল। আর একজন ভাগিদার আসলে এটা তো স্বাভাবিক, সেখানেতে একটু মন খারাপের জায়গা থাকবে, দিদিগিরি ফলাবে, এটা তো স্বাভাবিক কথা। যদিও ও বয়সে, ওর বয়স হচ্ছে 7 বছর, আর আমার পোগোর হচ্ছে 3 বছর, অনেকটাই ছোট। কিন্তু দেখতে যেহেতু ছোট, সেহেতু ওর তো একটা দিদিগিরির ব্যাপার থাকবেই। সকাল থেকে ওর পেছে পেছে ঘুরে বেড়াচ্ছে, ওর কি খবর, কি করছে না করছে সব ও চোখের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু ও খুব শান্ত, আমার পোগোও শান্ত, ও খুব শান্ত। ও কিন্তু এখনো পর্যন্ত একবারও চিৎকার করে ডাকেনি বা কোনো কিছু, কোনো উল্টোপাল্টা কিছু করেনি, শুধু একটু হিসুর জায়গা ওকে, মানে ওর যেহেতু হ্যাবিট ছিল অন্যরকম, তাই ও এখানটায় এসে একটু মানে অন্যভাবে ফিল করছে, জায়গাগুলোকে ও ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না। আমি বারবার দেখিয়ে দিচ্ছি, আমার পগুকেও দেখছে, হয়তো ওটা শিখে যাবে। কালকে ওকে আমি নিয়ে এসেছি প্রায় রাত তখন 9টা বাজে। আমি আর পারছিলাম না ওর ওই, মানে ওর ওই জায়গাটা দেখে, যে এত শখের কুকুর বা এত শখের সুন্দর, ওরা একটা সুখী, তা সেই সুখী জায়গা মানুষগুলো বা অ্যানিমাল যাই হোক না কেন, তারা যদি কষ্টে থাকে, তো সেখানে তো মানে যারা আর কি অ্যানিম্যাল লাভার, তাদের তো খুব কষ্ট হয়। আমার যেহেতু আমি পগুকে আমি ভীষণ স্নেহে দেখি, খুব যত্নে রাখি, আমি সেটার জন্যেই আমি ওইটা দেখে আর সহ্য করতে পারিনি। আমি যে কোনো প্রকারেই ওকে আমি রেস্কিউ করার জন্যে খুব চেষ্টা করছিলাম। তা যাই হোক, সেটা আমার সুফল মিলেছে। আমি ওকে আর দাঁড়াইনি, যেহেতু যখনই ওরা পজিটিভ কিছু বলেছে, তখনই ওকে আমি কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছি। মানে কোনো রকমে যদি ওকে আটকে দেয়, তাহলে আমার খুব কষ্ট হতো। আমি বারবারই খুব কাঁদছিলাম। কোনো দিন হয়তো যে জায়গাটায় ও ছিল, সে জায়গাটা আমি ভিডিও করে নিয়ে আসবো। যে লিও, ওর নাম দিয়েছি লিও, মানে আমার বোনের এটা আবিষ্কার, যেহেতু বোনও সঙ্গে ছিল। আমি তো মানে ওকে নিয়ে তখন ব্যস্ত ছিলাম, যেহেতু বাড়িতে এসেছি, ওকে স্নান নেই, কিছু নেই, মানে একটা বিচ্ছির একটা অবস্থা। যাই হোক, ওকে নিয়ে এসে আগে আমি ভিনিগার দিয়ে ওকে আমি গা মুছিয়ে দিয়েছিলাম। দেখছিলাম গাটা প্রচুর গরম, চোখগুলো পুরো টকটকে লাল, যদিও ওদের একটু চোখ একটু রেডিশ থাকে, তা সেই জন্যেও মানে একটা, যাই হোক, একটা অন্য জায়গায় ছিল, তো সেখানে তো আমার একটু, আমার যেহেতু আর একজন ঢঙি আছে, সেই ঢঙিকে আমার তো ঠিকঠাক রাখার জন্য ওকেও তো আমাকে ঠিকঠাক রাখতে হবে। এসে আগে ওকে আমি ভিনিগার দিয়ে ভালো করে মুছিয়ে টুচিয়ে দিয়ে টিয়ে পরিষ্কার টরিষ্কার করে, তারপরে ওকে আমি আগে একটু বিস্কিট দিলাম। বিস্কিট দেওয়ার পরে লিও, লিও কাম, লিও গুড গার্ল, পোগো, এই যে আমার সোনা লিও, দুধ তো করছে, বেরোচ্ছে না।
তারপরে এবার যাই হোক, রাত্রিবেলা মানে ঘুমিয়েছে অনেক রাতে, ওকে আমি রাত্রিবেলা বেশি কিছু দিইনি। ওকে রাত্রিবেলায় আমি 2টো বিস্কুট দিয়েছি, কিন্তু আমার মনে হয়নি যে ওর বিস্কিটে পেট ভরেছে। ও মানে মোটামুটি আর 1.5-2 ঘন্টা বাদে আবার ও খাবার খুঁজতে বেরিয়েছে, যে কোথা দিয়ে কিছু যদি পাওয়া যায়। আমি বুঝলাম যে ওর খাবারের জন্য ও খুঁজছে। আবার আমি ওকে 2টো